প্রায় প্রতিটা জেলায় হাজারখানেক পুলিশ নিরাপত্তা দিচ্ছে, ৪-৫০০ সাংবাদিক থাকছে, তাদের বহরে অন্তত ১৫০-২০০ নেতাকর্মী থাকছে। এটা নিয়েই মোটামুটি একটা ভালো গ্যাদারিংয়ের সমাবেশ করা যায়, পদযাত্রা করা যায়, যেখানে বেশিরভাগ জায়গাতেই মঞ্চ দেখা যাচ্ছে একটা সংকীর্ণ রাস্তায়। সেই গ্যাদারিংয়ের পাশেও যখন মনে হচ্ছে যে লোক সমাগম হচ্ছে না কিংবা কোনো জেলায় একেবারেই লোক সমাগম হবে না, তখন স্কুলের ছাত্রদেরকে জোর করে আনার ঘটনা ঘটছে। এনসিপির বিরুদ্ধে নানা অভিযোগ যখন সারা দেশব্যাপী উঠছে, ইদানিং সেনা প্রহরা দেখা যাচ্ছে না, সেনাবাহিনী তাদের বিতর্কিত করেছে এনসিপির কারণে, এরকম সমালোচনা বিশ্বব্যাপী উঠেছে। এবার গতকালকে যখন টাঙ্গাইলে তারা সমাবেশ করলো, তখন দেখা গেল স্কুলের ছাত্রদের জোর করে সমাবেশে আনার ঘটনা ঘটিয়েছে, যার জের ধরে আজকে তীব্র প্রতিবাদ সমাবেশ করা হয়েছে টাঙ্গাইলের স্কুলের ছাত্ররা, শত শত ছাত্ররা ব্যানার ফেস্টুন নিয়ে বেরিয়ে এসেছে। স্কুল থেকে প্রেস ক্লাব পর্যন্ত তারা মিছিল করেছে, সমাবেশ করেছে এবং সেখান থেকে নানা অভিযোগ করছে তারা এনসিপি নেতাদের বিরুদ্ধে। কি হলো টাঙ্গাইলে, কি করছে এনসিপি, কেন এই কাজগুলো করছে, এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিনা, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম টাঙ্গাইলের কথা। টাঙ্গাইলের বিন্দুমাসিনী স্কুল, বয়েজ স্কুল, সেই স্কুলে ঘটেছে গতকালকে এক মহা কেলেঙ্কারির ঘটনা। আজকে স্কুলের শত শত ছাত্ররা স্কুল থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব পর্যন্ত এসেছে এবং প্রেস ক্লাবে এসে সেখানে তারা সমাবেশ করেছে। সেই সমাবেশ থেকে অভিযোগ করা হয়েছে এনসিপির নেতারা গতকালকে তাদের স্কুলে গিয়ে জোর করে ছাত্রদেরকে সমাবেশে আনার চেষ্টা করেছে। অনেকেই সমাবেশে যোগ দিতে বাধ্য হয়েছে। কি হলো সেখানে? স্কুলের বর্তমান ছাত্র এবং সাবেক ছাত্ররা অভিযোগ করছেন যে এই স্কুল থেকে বহু রাজনীতিবিদ বেরিয়েছেন, কিন্তু কোনো রাজনীতিবিদ কোনো অবস্থাতে এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে কখনোই স্কুলের ছাত্রদের তাদের রাজনীতির কাজে ব্যবহার করেননি, কিন্তু এনসিপি এবার তাদের রাজনীতির কাজে ব্যবহার করেছে। গতকালকে টাঙ্গাইলের স্থানীয় এনসিপি নেতারা সেই স্কুলে গিয়েছেন। স্কুলে ক্লাস শিক্ষকের অনুমতি না নিয়ে ক্লাসের মধ্যে ঢুকেছেন এবং এনসিপি সম্পর্কে তারা বক্তব্য দিয়েছেন এবং সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না, এটা দেশের কাজ, এই দেশের কাজে সকলকে অংশগ্রহণ করার দরকার, করা উচিত, করতে হবে। পরে স্কুলের শিক্ষকরা অবস্থা বেগতিক দেখে মর্নিং শিফটের যে ক্লাস, সেই ক্লাস ছুটি দিয়ে দেন। মর্নিং শিফট ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটি দেওয়ার পরে যেটা ঘটনা ঘটার কথা সেটা হচ্ছে স্কুলের ছাত্রদের বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। তাদেরকে জোর করে অনেককেই সমাবেশে আনা হয়েছে। এনসিপির কার্যক্রমকে অরাজনৈতিক কার্যক্রম হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু ছাত্ররা আজকে সমাবেশ থেকে দাবি করেছে যে তারা অরাজনৈতিক কর্মকাণ্ড, দেশের কাজ, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপ্লবীদের কাজ এরকমভাবে বর্ণনা করলেও আমরা পরে দেখেছি যে এটা এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড। রাজনীতির সঙ্গে স্কুলের ছাত্ররা কেন যুক্ত হবে সেই প্রশ্ন তারা করেছে। বাংলাদেশের সংবিধান, আইন সব কিছুরই লঙ্ঘন করা হয়েছে এমন দাবিও করা হয়েছে। এনসিপির বিরুদ্ধে এই সমাবেশ বাংলাদেশের প্রায় বেশিরভাগ গণমাধ্যমে এসেছে, যেটাও মোটামুটি ধরে নেওয়া যায় যে আশ্চর্যজনকই, কারণ এনসিপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগের খবর গণমাধ্যম দেবে, সেই গণমাধ্যমের সাহসের ব্যাপারটা এতদিন আমরা দেখিনি। আস্তে আস্তে সম্ভবত বাংলাদেশের গণমাধ্যম একটু সাহস ফিরে পাচ্ছে, তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে, কারণ এখন বলাই যায় যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। এনসিপির বিরুদ্ধে এহেন কোনো অভিযোগ নেই যে অভিযোগ
শোনা যাচ্ছে না। নানা অভিযোগ শোনা যাচ্ছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, গাড়ির শোডাউন, দামি দামি গাড়িতে চড়া, এনসিপির নেতাদের এই রসদ কোত্থেকে আসছে। সাম্প্রতিক সময়ে সরকার পর্যন্ত বিতর্কিত হয়েছে তাদের নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার জন্য। রাজনীতিবিদরা অভিযোগ করছেন যে প্রতিদিন এদের নিরাপত্তার জন্য সরকার কোটি কোটি টাকা সরকারি তহবিল থেকে খরচ করছে। কিন্তু মজার ব্যাপার, একটা বিষয়ে আমরা লক্ষ্য করছি, খুবই মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে রাজনীতিবিদরা কেউ কেউ টক শোতে গিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে সরকার নিরাপত্তার নামে কোটি কোটি টাকা খরচ করছে, এই নিরাপত্তা দেয়া অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা দিচ্ছে না, অন্য রাজনৈতিক দলেরও এটা গণতান্ত্রিক অধিকার পাওয়ার, যদি ওদেরকে দিতে হয়। এই কথাগুলো তারা টক শোতে বলছেন। কিন্তু প্রতিদিন এই যে ঐক্যমত্য কমিশনের মিটিং করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছেন, কখনো কোথাও কি এই রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়েছে? সোচ্চার হয়ে বলেছে যে সরকারকে এখনই থামতে হবে, এনাফ ইজ এনাফ, সরকার এই কর্মকাণ্ড করতে পারে না? কিংবা রাজনৈতিক দলগুলো কি সোচ্চার প্রতিবাদ তৈরি করতে পেরেছে? এর প্রতিবাদে কোনো কর্মসূচি দাঁড় করাতে পেরেছে? নাকি এনসিপির সম্পর্কে সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে রাজনৈতিক দলগুলো এক ধরনের ক্লিবের আচরণ তাদের দেখা যাচ্ছে, এক ধরনের বোবার সংস্কৃতির মধ্যে তারা রয়েছে? তারা নিজেদের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিজেদেরটুকু যে আদায় করে নেয়া এবং তাদেরকে যেটা দেয়া হচ্ছে সেটা যে বেআইনি, সেই ব্যাপারটা সরকারের কাছে স্টাবলিশ করতে পারছে না। এই রাজনীতি দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের কোনো কিছুই উদ্ধার হবে না, বাংলাদেশ এই রাজনীতি দিয়ে কোনোভাবেই লাভবান হবে না। দর্শক, সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।